হাই এভরিওয়ান, মাম্মাস ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার 16 তারিখ। তো এখন বাজে এই 9:30টার মতো। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর একটা কথা বলি, কালকে আমি ব্লগ দিইনি, অ্যাকচুয়ালি নববর্ষের দিন কোনো ব্লগ শ্যুটই করিনি, তো সেই জন্য কালকে ব্লগ দিতে পারিনি। কারণ হচ্ছে মামার শরীরটা একটু খারাপ, তো সেই জন্য হচ্ছে কোনো ব্লগ করিনি। তো বাচ্চাদের শরীর খারাপ হলে আর ওই ক্যামেরা নিয়ে ওই ভিডিও করা তো আমার একদমই ইচ্ছে করছিল না, তো সেই জন্যই করিনি। তো কালকে একবার মামাকে ডক্টরও দেখিয়ে নিয়ে এলাম। তো ও বলছিল যে ওর পেটে ব্যথা করছে, তো কালকে একবার ডক্টরও দেখিয়ে নিয়ে এসেছি বিকেলবেলাতে। তো ডক্টর বললো অ্যাকচুয়ালি ওই গরমের থেকেই এটা হয়েছে, তো কিছু মেডিসিন দিয়েছে, সেগুলো খাওয়ালেই ঠিক হয়ে যাবে। তো কলকাতায় যেহেতু ভীষণ গরম পড়েছে আর মামা এই রোদের মধ্যে স্কুলে যায়, এটা থেকেই মানে একটা শরীর খারাপ হয়ে গেছে। আর বাচ্চাদের তো থাকেই মানে এই হাত মুখে দেওয়া, এই দেওয়া, সেই সব থেকে কিছু একটা হয়তো হয়েছে। তো স্কুলে যেহেতু যায় সবসময় চোখের সামনে থাকে না, বাড়িতে থাকলেও কতক্ষণ মানে দেখে রাখি, তারপরেও মানে এই কিছু একটা ধরেই মুখে হাত দিয়ে দেয় ফাট করে। তো ডক্টর কালকে বলে দিল যে যাতে মুখে হাত এইসব না দেয়, আর এখন একটু বেশি বেশি করে জল খেতে। তো যাই হোক, আমার এখন একটু ভালো আছে। তো কিছু মেডিসিন কালকে থেকে স্টার্ট হয়েছে, তো আজকেও কিছু দু একটা মেডিসিন নিয়ে আসা হলো, সেটাও দিতে হবে ওকে। তো এখন ঘুমোচ্ছে, দুদিন থেকে আমি ওকে স্কুলে পাঠাইনি, মানে শরীরটা একটু যেহেতু খারাপ, তো সেই জন্য স্কুলে পাঠাইনি। আজকে হচ্ছে মঙ্গলবার, সোমবারও যায়নি, মঙ্গলবারও যায়নি। তো আজকেও পাঠাবো না, কালকে দেখি। আজকে একটু শরীরটা যদি ঠিক হয়ে যায় একদম পুরোপুরি, তো কালকে দেখি পাঠাবো স্কুলে। তো এখন এই 9:30 মতো বাজে, মাম্মা এখনও ঘুমোচ্ছে, ও ওঠেনি। তো ওকে এখন তুলে সকালে ব্রেকফাস্ট খাওয়াবো, তারপর যা মেডিসিন আছে সেগুলো দেবো। আর বাইরে আজকে ভীষণ রোদ উঠেছে আর প্রচণ্ড গরম পড়েছে। এই দুদিন যাবৎ হলো না, ভীষণ গরম পড়েছে, বাচ্চারা ঠিক নিতে পারছে না। মাঝখানটায় দুদিন গরম কম ছিল, আবার ফাট করে গরমটা পড়েছে, এই কারণে আরও বাচ্চাদের বিশেষ করে শরীরটা বেশি খারাপ হচ্ছে। তো চলো এখন যাই আগে মাম্মাকে তুলি। আর রান্নাবান্নার জোগাড়ও কিচ্ছু হয়নি, মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, ভাতের জন্য চালটা ভিজিয়ে রেখেছি, এই যে আর কিছু করিনি। এবার মাম্মাকে তুলবো, ওকে আগে হচ্ছে খাওয়াবো, তো তারপরে হচ্ছে রান্নাবান্না করবো। তো চলো ওকে ডেকে নিয়ে আসি। তো তারপর অনেকটা টাইম মাম্মার সাথে ছিলাম, তো ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে কিছু ওষুধ ছিল সেগুলোকেও খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দিয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এসে এখানে সব রকমের একটু সবজি কেটে নিয়েছি, আর এখানে দেখো ঝিঙে, আলু আর পেঁপে কেটে নিয়েছি, এটা দিয়ে করবো একটু মাছের ঝোল। আর যে এমনি সবজিগুলো কেটেছি ওগুলো দিয়ে ওই মাছের ডিম দিয়ে একটু চচ্চড়ির মতো করে করব। একদম হালকা পাতলা রান্না করব, যেহেতু এখন ভীষণ গরম, ওই রিচ খাবার খেতে একদম ভালো লাগে না। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে কড়াও বসিয়ে দিয়েছি। আর মাম্মা দেখো গরমের মধ্যে এসে রান্নাঘরে বসে আছে। ওকে বললাম না আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ও থাকবে, আমি যেখানে ও সেখানে, ও একা একা একদমই থাকতে চায় না। ওকে আমি বারবার বলছিলাম যাও বাইরে গিয়ে বসো, খেলা করো, কিন্তু কিছুতেই কার কথা শুনে। তো এদিকে আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলোকে হালকা হালকা ভেজে নিয়েছি, তার সাথে এখানে সবজিটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে যাওয়ার পরে এ পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায়। এদিকে মাছের ঝোলটা করে নিচ্ছিলাম, একদম পাতলা করে করছি, যেহেতু মাম্মার শরীরটা একটু খারাপ, তো ওর পেটের প্রবলেম, তো সেই জন্য একদম পাতলা করে ঝোলটা করছিলাম। তো এদিকে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে গ্যাস ট্যাস সব কিছু রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেও বেশ ভালো লাগে। আর এদিকে কিছু বাসন পড়ে রয়েছে বেসিনে, তো এগুলো এখন মাজবো। আগে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিচে মেজে টেজে সব মুছে নিয়েছি, আর মাম্মাকেও বাইরে বসিয়ে দিয়ে এসেছি, ওকে বলেছি এখন ফ্যানের নিচে বসতে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাম্মাকেও স্নান টান করিয়ে দিয়েছি। এখন মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে, এখন আর সেরকম কোনো কাজ নেই। এখন মাম্মাকে হচ্ছে ভাত খাওয়াবো, ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর ওকে দুষ্টুমি করছে দেখার পরে। আর আজকে যা গরম পড়েছে না, মানে বাইরে রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে রোদ। আমি কিন্তু ঘরের মধ্যে কোনো লাইট দিইনি, দেখো কি আলো ঘরের মধ্যে এসেছে, মানে এত রোদ আর গরম আজকে। আর আমার রান্নাঘরে তো মানে যাওয়া যাচ্ছে না, রান্নাঘরে ছিলাম তখন মানে গলা ফলা দিয়ে চুলকুনির মতো এরকম শুরু হয়ে গেছে, যে এইসব দিয়ে পুরো র্যাশ হয়ে গেছে ওই গরমে রান্নাঘরে কাজ করে। কি খুলবো? এটা কি হবে? কি জিনিস বানাবে? এইটা তো কানে, এই যে কানে ওই ফোনে দিতে হয় না। হ্যাঁ আচ্ছা, তোমার শরীর এখন ভালো আছে? কেন এখন আবার কি হয়েছে বলো সবাইকে, তোমার শরীর ভালো আছে নাকি? শরীর ভালো নেই। হ্যাঁ ভালো নেই, দু হাতে লাগবে খুলতে, তার আগে
তো দুপুরবেলা মাম্মা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, আর আমিও স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন বিকেলবেলা এখানে বসেছি মাম্মার সাথে খেলতে। ও এখন মানে ঘরের মধ্যে বসে খেলবে এই ম্যাপগুলো নিয়ে, মানে এটা হচ্ছে পাজেল, এটা নিয়ে খেলবে এখন। তো এটা তো ও লাগাতে পারে না, ইন্ডিয়ার ম্যাপ বানাতে হবে, ও তো পারে না, বাট ওই আমাকে ওর সাথে বসে খেলতে হবে। আমি বলেছি এটা রেখে দাও, এটা পরে খেলবে, বড় হয়ে খেলবে, কিন্তু কিছুতেই না, ও এখনই খেলবে। ওর বার্থডেতে এটাকে ওকে গিফট করেছিল। তো এটা বয়সও প্রায় 2 বছর হয়ে গেছে, এতদিন আমি বের করিনি, এই বের করলাম। তো রেখে দিয়েছিলাম, যেহেতু ও এটা খেলতে পারে না এখনও, হারিয়ে ফেলবে, তো বড় হলে এটা দিয়ে বেশ খেলতে পারবে, জায়গার নামগুলো চিনতে পারবে, শিখতে পারবে অনেক কিছু জিনিস। তো সেই জন্যই যত্ন করে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করেছে, অ্যাকচুয়ালি আমি খাতটা তুলেছিলাম, তো তখন মানে দেখতে পেয়েছে, দেখে বের করেছে। তো যাই হোক, ওর সাথে একটু খেলে নিচ্ছিলাম, আর ওকে বলছিলাম যে এটা এখানে লাগাতে, ওটা ওখানে লাগাতে হয়। তো ওকে বলে বলে দিচ্ছিলাম, আর ও খুঁজে খুঁজে এখানে লাগানোর চেষ্টা করছিল। তো ওকে এখন আমি খাওয়াতে বসেছি। তো এখানে ওকে খাওয়াবো একটু সুজি। তো ডক্টর ওকে দুধ খেতে বারণ করে দিয়েছে। তো ও বেশিরভাগ টাইমে যেহেতু দুধটা খেত, তো সেই জন্য ডক্টর বারণ করে দিয়েছে, এখন জল দিয়েই সব কিছু খাওয়াচ্ছি। তো যাই হোক, শরীরটা ঠিক হয়ে গেলে তারপরে আবার দুধটা স্টার্ট করতে বলেছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তো মাম্মার সাথে গল্প করছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম, ওর সাথে খেলছিলাম, এই করে করে মানে ওকে আমার এখন খাওয়াতে হয়। আর এই মানে শরীর খারাপটার পরে থেকে তো একদম খেতে চাইছে না, জোর করে করে ওকে আমাকে খাওয়াতে হচ্ছে। তো চলো, বাই, আবার দেখাবো নতুন